প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টেরও গুরুত্বপূর্ণ খবর থাকছে। প্রাথমিকে এবার কিন্তু বেঞ্চে রদবদল ঘটে গিয়েছে। তবে কি আবার নতুন জট সাউথ 24 পরগনা 2009-এর জন্য? অত্যন্ত জরুরি খবর, অবশ্যই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করছি এবং অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, নিয়োগ তবে কোন পথে যেতে চলেছে? যতবারই সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি একটা স্তর বা লেভেল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, ততবারই কোনো না কোনো জট বা বাধা বা প্রতিবন্ধকতা যাই বলুন না কেন বা পরিবর্তন সামনে চলে আসে। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলার এজলাস কিন্তু রদবদল ঘটে গিয়েছে এবং সেটা অবশ্যই প্রাথমিকের ক্ষেত্রে। অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের বেঞ্চ কিন্তু সিঙ্গেল বেঞ্চ এবং সেখানে ম্যাটারটি পরিবর্তন হয়ে গিয়েছে। পুলিশি মামলা যে জায়গাটি সেখানে কিন্তু চলে এসেছে দেখুন প্রাইমারি এডুকেশন সংক্রান্ত। দেখুন, ম্যাটার্স মোশন অ্যান্ড হিয়ারিং আন্ডার আর্টিকেল 226 of the Constitution of India relating to primary education under Group 2 including application connected thereto। এখানে কিন্তু প্রাইমারি এডুকেশন রিলেটেড যাবতীয় মামলাগুলি দেখবেন অমৃতা সিনহা ম্যাডাম। তো সেই দিক থেকে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় চলে গিয়েছেন তিনি ডিভিশন বেঞ্চে। প্রশাসনিক মহামান্য কলকাতা হাইকোর্টের গত শুক্রবারের প্রশাসনিক সূত্রে যে খবরটি বেরিয়ে এসেছে এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাটার সহ। তো একটা চিন্তার বিষয় দাঁড়াচ্ছে যে সিঙ্গেল বেঞ্চে রাজশেখর মান্থা মহাশয়ের এজলাস থেকে ব্যাক টু ব্যাক মালদা জেলার ক্ষেত্রে হোক, হাওড়া জেলার ক্ষেত্রে হোক বা নর্থ 24 পরগনার, তো এই মামলাগুলির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অর্ডার এসেছে এবং নির্দিষ্ট কাট অফ ডেটের মধ্যে অ্যাপ্লাই করার ফলে রিট পিটিশনাররা কিন্তু যারা শুধুমাত্র মামলাকারী যোগ্যবঞ্চিত তারা কিন্তু চাকরি পেয়েছেন নির্ধারিত সিটের পরিপ্রেক্ষিতে এবং সেই সংক্রান্ত প্রসেসও ইতিমধ্যে রেডি হচ্ছে। জেলা ডিপিএসসিগুলিতে কাজকর্ম কিন্তু শুরু হবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সাউথ 24 পরগনার গুরুত্বপূর্ণ মামলাও কিন্তু ছিল 2009 সংক্রান্ত সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসে। হঠাৎ করে প্রাইমারি ম্যাটার চেঞ্জ হয়ে চলে আসছে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের কাছে। অবশ্যই এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই দিক থেকে দেখতে গেলে এই মামলার যখন ক্লারিফিকেশান আসবে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তখন এনে এখানে সাবমিশন করলে এই মামলা কতগুলি ডেট পেতে পারবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ যেহেতু ম্যাটারটি সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের অর্ডারের পরিপ্রেক্ষিতেই ঘটছিল, তো সেই দিক থেকে অমৃতা সিনহা ম্যাডাম এই ম্যাটারটিকে কতগুলি হিয়ারিংয়ের মধ্যে দিয়ে নেবেন বা ম্যাটারটি প্রথম থেকে শুনতে চাইবেন কিনাও সেটাও একটা তাৎপর্যপূর্ণ বিষয়। তবে এ বিষয়ে চিন্তা করবার এখন কোনো দরকার নেই। যতটুকু মনে করা হচ্ছে যে ইতিপূর্বে যে সমস্ত অর্ডারগুলি রয়েছে সেগুলো কিন্তু সাউথ 24 পরগনা 2009-এর পক্ষেই যথেষ্ট উপযুক্ত এভিডেন্স বলা যেতে পারে। তো সেগুলো সাবমিশন তো অবশ্যই হবে। সম্মানীয় বিচারপতি মহাশয়দের রদবদল কোনো ক্ষেত্রেই কোনো নতুন চমক নয়। এটা কিন্তু প্রশাসনিক যে রদবদল বা রোস্টার অনুযায়ী রদবদল সেটা কিন্তু হয়ে থাকে, স্বাভাবিক ম্যাটার। এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বা এর জন্য যে সাউথ 24 পরগনা 2009 রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসে ছিল, যা বর্তমানে প্রাইমারি এডুকেশন রিলেটেড অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে চলে আসছে, তো সেই দিক থেকে দুশ্চিন্তার কোনো জায়গা নেই। বরঞ্চ শেষের ভালোটাই হবে, এটাই কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। দুশ্চিন্তার কোনো জায়গা নেই। ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে আইএ ফাইল সংক্রান্ত বিশেষ জরুরি খবর আপডেটও উঠে এসেছে এবং সম্মানীয় দেবাশিস বিশ্বাসের যে টিম যৎপরনাস্তিক কাজ করে দিল্লি থেকে ফেরবার চেষ্টা করেছেন, তারাও কিন্তু যথেষ্ট কার্যাবলী সেখানে সম্পাদন করে এসেছেন আইএ ম্যাটারটিকে নিয়ে। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে দুটি, যে নিয়োগ তবে কোন পথে এবং আরও কতটা দেরি লাগতে পারে। এটা দেখুন, সাউথ 24 পরগনা 2009-এর রিক্রুটমেন্ট প্রসেস বারবার অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে, দীর্ঘ 15টি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তাই আর কতটা সময় লাগতে পারে এই প্রশ্ন চাকরি প্রার্থী বন্ধুরা জিজ্ঞাসা করলেও এটি কিন্তু বলা যেতে পারে এর কোনো উত্তর নেই। কারণ ম্যাটারটি ক্লিয়ার হবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে, সেখান থেকে কিন্তু সাবমিশন মানে ক্লারিফিকেশান এনে সেটাকে সাবমিশন করতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টে। তাই সেই দিক থেকে দাঁড়িয়ে গেলে সময়ের নিরিখে এটাকে বিচার করলে হবে না, স্টেপ বাই স্টেপ আইনানুগ প্রসেস মেনটেন করেই কিন্তু কাজকর্ম চলবে। তো নিয়োগ কোন পথে, নিয়োগ যে পথে হাঁটবার সেই পথেই হবে। তো ইতিমধ্যে বাকি জেলাগুলির যে অর্ডার হয়েছে সেটা একটা পজিটিভ জাজমেন্ট বা বলা যেতে পারে পজিটিভ অস্ত্র বা এভিডেন্স। তো সেই পথেই কিন্তু সাউথ 24 পরগনা 2009-এর যোগ্যবঞ্চিত প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হতে পারে। এখনও বলছি না যে হবে, হতে পারে, এরকমই সম্ভাবনার মধ্যে রয়েছে।
তবে সময়ের পরিপ্রেক্ষিতে কতটা সময় গড়াবে সেটা কিন্তু এখন বলা মুশকিল। তো সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। প্রাইমারি এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ মামলা সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাসে চলে এলো এবং সেখানে কিভাবে জিনিসগুলো ফোকাসড হচ্ছে বা বিচার্য বিষয় হয়ে উঠছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি। জরুরি তথ্য পেলে সবটাই কিন্তু তুলে ধরবার চেষ্টা করব। এখন এই মুহূর্তে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই, কারণ সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলা যদি পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসে যেতে হয়, তো সেই দিকেও কিন্তু বিশেষ দিকে নজর রাখবেন সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার টিম। তো সেই দিক থেকে আর দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।